নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রকম তেল ছাড়া মাছ ভেজে দেখাবো। এত অপূর্ব সুন্দর খেতে, আপনারা বুঝতেই পারবেন না যে এটা তেল ছাড়া বানানো হয়েছে। অনেকেই কিন্তু তেল মশলা খান না, তো খাওয়া বারণ আছে। তারা এইভাবে অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন, সবারই ভীষণ ভালো লাগবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি পোনা মাছ, কাটা পোনা নিয়েছি। মাছটা কাটার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, এই যে একটু পাতলা পাতলা করে কাটতে হবে। বেশি মোটা হলে পরে এইভাবে ভাজলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাওয়ার চান্স থাকে। যদিও বা কাঁচা না থাকে, ভেতরে কিন্তু একটু মানে কিরকম ভ্যাদ ভ্যাদে ব্যাপার হয়ে থাকে, তো সেটা ভালো লাগবে না। একটু পাতলা পাতলা এরকম কাটলে পরে ভাজাটা খুব ভালো হয়। মাছের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি চিলি ফ্লেক্স, এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি রসুন বাটা, আর নিয়েছি আদা বাটা। এক চামচ নিয়েছি চালের আটা। এর পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এই সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছটা। লবণটা এই পর্যায়ে দিয়ে দিলে জল ছাড়বে, তো লবণটা এটা ম্যারিনেট করে নেওয়ার পরে দেব। মাখানোর সুবিধার জন্য আমি এই গামলির মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব। যাতে সমস্ত মশলা মাছের গায়ে লেগে যায়। এইভাবে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, সবার শেষে দিয়ে দেব লবণ। লবণটা প্রথমে দিয়ে দিলে কিন্তু জল কাটবে। এবার লবণটাও খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব। আর আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, এটা লোহার ফ্রাইং প্যান। তো যেহেতু এটা পুরো মানে সিজনিং হয়ে গেছে, কোনো রকম তেল ব্যবহার করব না, এর মধ্যেই কিন্তু মাছগুলো দিয়ে দেবো। এটাকে একটু সাইড করে দিয়ে দিলাম। মাছটাকে অল্প আঁচে এইভাবে ঢাকা দিয়ে ভাজবো। মাছটাকে এইভাবে মানে 1-2 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। আর জালটা কিন্তু অতি অবশ্যই কমিয়ে রাখতে হবে। মাছটা কিন্তু যেহেতু পাতলা পাতলা করে কেটেছি, ভাজার ক্ষেত্রে এইভাবে একটু পাতলা পাতলা করে কাটলে মানে ভেতর থেকে খুব সুন্দর কিন্তু মানে মুচমুচে হবে। 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এগুলো একটু সাবধানে উল্টাতে হবে। একটু অল্প আঁচে এইভাবে সময় নিয়ে ভাজলে পরে খুব সুন্দর ভাজা হবে। আর যেহেতু এটা কাস্ট আয়রনের মানে ফ্রাইং প্যান, তো ভাজার ক্ষেত্রে কিন্তু খুব ভালো। আর ননস্টিক থাকলে ননস্টিক নেবেন, যেহেতু আমি ননস্টিক ব্যবহার করি না।
মাছগুলোকে এইভাবে একটু সাবধানে উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে নিয়েছি। আর উল্টে পাল্টে একটু সময় নিয়ে কিন্তু অল্প আঁচে এগুলো ভাজলে সব থেকে ভালো হয়। আর এটা কিন্তু হয়নি এখনো অবধি, তার জন্য উল্টাইনি। তো আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করেছি, এরপরে কিন্তু আর ঢাকা দেওয়ার দরকার নেই। এবার কিন্তু এইভাবে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভেজে নেব। এই যে দেখুন, মাছের থেকেও তো একটা নিজস্ব তেল থাকে। যে বড় মাছ হলে আপনারা দেখবেন মাছের গা থেকে এগুলো তেল নয়, জল বেরোচ্ছে। তো মাছের তেল যেটুকুনো মানে অল্প হলেও বেরোয়, সেটাতেই কিন্তু ভাজা হবে। আর একটু অল্প আঁচে সময় নিয়ে করতে হবে। বিনা তেলে যেহেতু বিনা তেলে যেহেতু মাছটাকে ভাজা হচ্ছে, তো এইভাবে কিন্তু সাবধানে একটু উল্টাতে হবে। আর একটু চেপে চেপে এইভাবে ভাজতে হবে। দিলে কি হবে, ভেতরে মানে যে রসটা, একটা মাছেরও তো রস থাকে, সেটাও খুব সুন্দরভাবে ভেতর থেকে মানে রান্না হবে। দু পিঠ এইভাবে উল্টে পাল্টে কিন্তু মাছগুলোকে ভাজবো। আর উনুনের জাল কিন্তু একদমই লোতে আছে, একদমই লোতে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। অনেক সময় কি হয়, মাছটা আপনাদের যদি মনে হয় যে নিচে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে প্যানটাকে নামিয়ে এনে একটু প্যানটা ঠান্ডা করে নিলে কিন্তু মাছটা আপনা আপনি ছেড়ে আসবে, কোনোভাবে ভেঙে যাওয়ার চান্স থাকবে না। তো যেহেতু আমি এখানে এই যে লোহার প্যানটা নিয়েছি, খুব মোটা, তো সে কারণে ভাজাভুজির ক্ষেত্রে তো এত ভালো, সবকিছুর ক্ষেত্রেই মানে একদম পারফেক্ট। আর এইভাবে উল্টে পাল্টে মানে দুপিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলোকে কিন্তু এইভাবে অল্প আঁচে মোটামুটি 10-12 মিনিট ধরে রান্না করেছি, মানে ভেজে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু দুপিঠ ভাজা হয়েছে, ওপরটা সুন্দর ক্রিস্পি, এই যে দেখুন। তো এগুলো এবার একটা একটা করে তুলে নেব আমি। তো আপনারা দেখলেন বিন্দু মাত্র তেল ব্যবহার না করে এত সুন্দর মাছ ভাজা যায়। বাকি কি, এই মাছটা ভাজতে গেলে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, ধৈর্য ধরে। তো আপনাদেরকে দেখাই মাছগুলো ভেতর থেকে কত সুন্দর কুক হয়েছে। দেখুন, ওপরটা কত সুন্দর ক্রিস্পি, আর ভেতরে মাছটাও যে কত সুন্দর কুক হয়েছে। এইভাবে মাছ ভাজলে বিন্দু মাত্র বোঝার উপায় নেই যে এটা তেল ছাড়া বানানো হয়েছে। এই মশলাটা দেওয়ার কারণে মানে এত অসম্ভব সুন্দর খেতে। গরম ভাতে তো মানে এরকম মাছ ভাজা থাকলে আর কোনো কথাই হবে না। অসম্ভব সুন্দর একটা রেসিপি। আর যেটা না বললেই নয়, এই যে মাছ ভাজাটা আপনারা কিন্তু কোনো রকম অ্যালুমিনিয়ামের কড়াইতে করতে যাবেন না, ননস্টিকে করবেন বা এরকম কাস্ট আয়রন থাকলে করবেন, না হলে কিন্তু মানে মোটা তলযুক্ত যে কোনো পাত্রে কিন্তু আপনারা বানাতে পারেন একটু সময় নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।